আমার নবীর আগমন ঘটেছিল কত খ্রিস্টাব্দে? 500 কত, হ্যাঁ? 570 কিংবা 71। ইংরেজি কোন মাস ছিল? এপ্রিল। কত তারিখ ছিল? 20 কিংবা 22। আরবি মাস ছিল রবিউল আব্বাল। তারিখ ছিল 12। বার ছিল সোমবার, শুভ সাদিক। মক্কা মুআজ্জামা হেজাজ নগরে কোরাইশ হাসমি বংশে নবী যেদিন এলেন, সব থেকে বড় মুজিজার কথা শুনেন। নবী যেদিন দুনিয়াতে আগমন হয়েছিলেন, সেদিন বিশ্বজাহানের বহু মহিলার গর্ভের বাচ্চা দুনিয়াতে এসেছিল। মক্কা মুকাররমার বলেন, মদিনাতুর রাসূলের বলেন, মুলকে শামের বলেন, ইয়ামানের বলেন, বুসরার বলেন, আরব তো আরব, পুরো বিশ্বজাহানের মহিলার বাচ্চা হয়েছিল। যারা দুনিয়াতে ছিল, অনেক মহিলার যার যেমন সময় ছিল বাচ্চা জন্ম হয়েছিল। সেদিন যত নারীর বাচ্চা হয়েছিল, সেই দিন নবীর সম্মানার্থে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মহিলার বাচ্চা পুত্র সন্তান দান করেছিলেন। এটাও দেখা যায়, কোনো বাচ্চা হ্যান্ডিক্যাপ হয়, কোনো বাচ্চা চোখে অন্ধ হয়, কেউ পোলিও নিয়ে আসে, কিন্তু নবীর সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর বাচ্চাকে কোনো রকমের রোগ দেননি, বরঞ্চ সমস্ত জিনিস থেকে মুক্ত করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এটা আমার নবীর বিশিষ্ট মজেজা। এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এলেন, তো নবীর আসাতে সবাই আনন্দ হয়েছিল, কিন্তু একটা লোক খুব জোরে জোরে কেঁদেছিল। আর কান্না করার একটাই কারণ ছিল, যে নবী এলো মানে আমার সব দল ছত্রভঙ্গ হয়ে গেল। সেই লোকটা জীবনে কতবার কেঁদেছিল? 4 বার। আপনারা জানেন, এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাত লিল আলামিনের পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম হযরতে আমিনা। এই নবী গর্ভে থেকে পিতাহারা, 6 বছর প্লাস বয়সে মাতাহারা। নবী 8 বছরে দাদাহারা, 25 বছরে চাচার কাছ থেকে ঘর আলাদা হওয়া। বলবেন কথাটা কেমন? নূরের নবী চাচা আবু তালিবের কাছে যখন লালিত পালিত হতেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 10 বছর, চাচা দাদা 8 বছরে চলে গেলেন, তো আব্দুল মুতাল্লিব বেশি বেশি করে ছেলেদেরকে নিয়ে বললেন, বেটা আবু তালিব, আমার পরে কাবা শরীফের সেক্রেটারি তুমি হবা, সুতরাং এই বাচ্চাকে, এই বাচ্চার দিকে দৃষ্টি দাও। তোমার ছোট ভাইয়ের ছেলে, আমি তার 7 দিনের নাম রেখেছিলাম। আমার আব্দুল্লাহ বলেছিল, যদি বাচ্চাটা পুত্র সন্তান হয় তাহলে তার নাম যাতে মোহাম্মদ রাখা হয়। তাই আমি 7 দিনে বাচ্চার নাম রেখেছিলাম। তার মা চলে গেছে, বাপ চলে গেছে, আমি দাদাও চলে যাব, কিন্তু তুমি যতদিন বেঁচে থাকবে এই বাচ্চাকে না খাওয়িয়ে খাবা না, এই বাচ্চাকে নতুন পোশাক না পরিয়ে পরবা না। এই বাচ্চা আলাদা বাচ্চা,
এই বাচ্চাকে দেখার জন্য ইয়াসরাব থেকে ইহুদিদের সর্দার দল নিয়ে এসেছিল। তাতে ছোট একটা বাচ্চা ছিল, 7-8 বছর বয়স, যার নাম ছিল হযরত হাসান বিন সাবিত। যেই লোকটা 120 বছর বেঁচে ছিল, 60 বছর ছিল বেধর্মী, 60 বছর ছিল নবীর গোলাম, নবীর সাহাবী, নবীর দরবারে বসে কবিতা লিখতেন, তিনি বর্ণনা করেছিলেন। সুতরাং এই বাচ্চার কদর ইজ্জত আলাদা। যতদিন বাঁচবা এই বাচ্চাকে হেউ মনে করে থাকবা না, বাচ্চার সম্মান ইজ্জত তুমি করবা। দাদু চলে গেল। হযরত আব্দুল মুত্তালিব বর্ণনা করেন, আমি বাচ্চাকে নিয়ে বড় গৌরব করেছিলাম। আমি আমার ছেলে আবু তালিবকে যেভাবে বলে গেলাম, আবু তালিব বললেন আমিও সেইভাবে আমার ভাতিজাকে লালিত পালিত করতে লাগলাম। তবে দুনিয়ার লোক শুনো, আমার ছেলে খাওয়া দাওয়া করতো, খাবার হয়তো জুটো করে উঠে যেত, খাবার নষ্ট করত। আর আমার দয়ার নবী যখন খাবার খেতেন, কখনো 3টে আঙুলে খেতেন, কখনো 5টা আঙুল লাগাতেন। নবী বললেন যদি সব সময়তে আমি 3টে আঙুলে খাই তো আমার উম্মতের জন্য সুন্নাতে মুআক্কাদা হয়ে যাবে। সব সময়তে যদি আমি 3টে আঙুলে খাই তো আমার উম্মতের জন্য সুন্নত হবে। উম্মত হয়তো পারবে কি পারবে না। আপনারা খেজুর খান, খেজুর খাওয়া নবীর কি সুন্নাত। কটা খেজুর খাওয়া সুন্নাত জানেন? 15টা, 3টে। আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, দুনিয়াতে কিছু কিছু নিয়ামতি খাবার আছে, 3টি খেজুর খেয়ে যদি পানি খাও তোমাকে খিদা লাগবে না, এবং যদি বেশি বেশি পিপাসা লাগে, দুধ যদি পাও পান করে নিও, পিপাসা দূর হবে, খিদাও দূর হবে। এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আবু তালিব বলেছিলেন, আমার ছোট শিশুকে 8 বছর থেকে লালিত পালিত করেছি আমি, জীবনে কোনোদিন কোন মুহূর্তের জন্য নবীর পেশাব পায়খানা করা দেখতে পাইনি। কম বড় কথা, নবীর পেশাব পায়খানা করা দেখতে পাইনি। আপনার আমার বাচ্চা যেখানে সেখানে পেশাব পায়খানা করে দেয়, ছেলের কোলে করে, বাপের কোলে করে দেয়, আত্মীয় স্বজনের কোলে করে দেয়। এই ছোঁড়া বড় হয়ে যদি বলে নবী আমার মতো, ওর কথা মানবেন কেমনে? ওর কথা মানা যাবে না। আমার রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হযরত হালিমা সাদিয়া বলেছিলেন, নবীকে নিয়ে যখন পেশাব পায়খানার জন্য বসাতাম তো সঙ্গে সঙ্গে মাটি ফেটে গিয়ে নবীর পেশাব পায়খানাকে দফন করে দিত। চিন্তা করেছেন? আপনি আমি নবীর জন্য কি করি? যদি বেশি করে দরুদ শরীফ পড়েন তো আপনার লাভ হবে, লাভবান আপনি হবেন। বেশি করে যদি সালাত ও সালাম পড়েন, লাভবান আপনি হবেন। বলার উদ্দেশ্য, আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিনকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিন কোন লোকটা আপনার নিকটবর্তী হবে, আপনার কাছাকাছি হবে? তো নবী বললেন যে যত দরুদ শরীফ পড়ে কম্পিটিশন করে ফার্স্ট হতে পারবে সে তত আমার কাছাকাছি বিরাজ করতে পারবে। কম বড় কথা। এই নবীর জন্য সাহাবায়ে কেরামেরা, তাবেঈনেরা জান প্রাণ মন ধ্যান সব বিলীন করে দিয়েছে। কিন্তু তবুও দুনিয়াতে কিছু সংখ্যক মানুষ আমার দয়ার নবীর গুস্তাখি করে, তাদের কাছ থেকে সাবধান থাকবেন। আমার মা বোনদেরকেও বলবো, যত বেশি বেশি পারবেন দরুদ শরীফ পড়বেন, ইনশাআল্লাহ আপনার কাজে লাগবে, উপকৃত হবেন। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আজকে মুখলিসপুরের নয়াপাড়ার যুবকেরা বাৎসরিক
আজিমুসান জশ্নে ঈদে মিলাদুন নবী মানিয়েছে। বুঝে নিয়েন, আমার নবী যদি খুশি হন তো আল্লাহ রাজি হবে, আর আল্লাহর রাজি যদি হয়ে যায় তো এই পাড়া গ্রাম খুশনসিব হবে। বিশেষ করে এ জশ্নে ঈদে মিলাদুন নবীতে যারা উপস্থিত হবেন তাদের জন্য মৃত্যুর পরে জান্নাতের রাস্তা পরিষ্কার হয়ে যাবে। বিরাদার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী না আল্লাহর নবী নয়? কম বড় বড় পরীক্ষা করা হয়েছে। নবী নিজে বলেছেন যে কুনতু মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাইয়াতিন, আমি আদম আলাইহিস ওয়াসাল্লাতু তাসলিমের যে সময় পানি মাটির মধ্যস্থলে ছিলেন তার আগে আমি নবী ছিলাম। কিন্তু তবুও দুনিয়ার কিছু মানুষ নবীকে স্বীকার করতে পারেনি। আরে পারবে কেমনে? নবীর জামানাতে আবু জেহেল জানতো যে ইনি আসলে আল্লাহর নবী, তবুও কিন্তু নবীকে মন দিয়ে মানতে পারেনি, দিল দিয়ে মানতে পারেনি। তাই ইয়ামানের বাদশাকে বলেছিল, ও বাদশাহ, আমাদের মক্কা মুকাররমায় একটা নতুন নবী নবুয়ত প্রচার করছে, নতুন নবী। তার মানে চিন্তা করিয়েন, নবী কি আমার নতুন নবী? তো আল্লাহ বলছেন আমি আসমান জমিন কিছুই বানাইনি, তখন আমার নবীকে বানিয়েছি। এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন নতুন নবী। তো হাবিব ইয়ামানি বললেন, আবু জেহেল আমাকে কি যেতে হবে? বলল, হুজুর আপনি যদি আসেন তো আপনি একটা পণ্ডিত মানুষ, বাদশা মানুষ, এই নবী কি নবী নয় এর পরীক্ষা নিতে হবে। খুব ব্রেনকে কারিব করবেন। রাত গভীর হয়েছে, নিদের তন্দ্রা আসবে, ওয়াজ ভুল ভাঙতে হবে, মানে বক্তার ভুল হবে না, বরঞ্চ আপনার শুনতে হয়তো ভুল হয়ে যেতে পারে। সকালবেলা নে বলবেন নিজামুদ্দিন মৌলভী কালকে ওয়াজ করে গেল, তো ইয়ামান থেকে হাবিব ইয়ামিন নবীর পরীক্ষা নিতে আলছিল, কম বড় ভুল কথা বলেছে, নবীর পরীক্ষা নিতে আলছিল। জি হ্যাঁ, আবু জেহেল এনেছিল জি নবী না জাদুঘর এর পরীক্ষা নাও। আপনি আমি হলে তো আলাদা। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে বসে আছেন। ও মুসলমানের আগো, আবু জেহেলের পক্ষ থেকে একটা লোক গেল আর বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পাঠিয়ে দাও, যে নবী প্রচার করে তাকে পাঠিয়ে দাও। ইয়ামান থেকে বাদশা এসেছে, তার সঙ্গে কিছু কথা বলবে। আবু বকর সিদ্দিক বললেন, যেতে দেব না, তুমি তো আবু জেহেলের লোক, দলবল নিয়ে তোমরা দাঁড়িয়ে আছো। বললে, হ্যাঁ আমাদের দল রেডি আছে, আমাদের দল এই জায়গায় মৌজুদ আছে। বলল, তাই নাকি? না তো হ্যাঁ। আবু বকর সিদ্দিক বললেন, নবীকে যেতে দেব না। আমার দয়ার নবী বললেন, আবু বকর আমাকে যেতে হবে। ও মুসলমানের আগো, ইতি অবস্থাতে হযরতে মাওলাই আলী বললেন, যেতে দেব না, বলে না নবী যাবে। আমার দয়ার নবী বললেন, শুনো, তোমরা চিন্তা করিও না। বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো রাতের বেলাতে আপনাকে ডাকছে, যদি তারা আপনাকে মেরে দেয় আমরা নবী আপনাকে হারা হয়ে যাব, সবাই যেন বেকার হয়ে যাব। আমার নবী বললেন, আবু বকর জেনে রাখো, সাহাবায়ে কেরাম জেনে রাখো, ও মারবো বললে মারতে পারবে না। আল্লাহ যদি বাঁচান তো দুনিয়ার কোন লোক আমাকে মারতে পারবে না। নবীর বিশ্বাস, জগৎকে বিশ্বাস করতে হবে। আপনি আমি একটা কথা বলি, না ওইদিকে যেত, না অ্যাক্সিডেন্ট, না ওই পাড়ায় যেত, না মেয়ের খেয়ে মরত, কিন্তু মরবে যে আপনি রদ করতে পারেন? মরবে, মৃত্যু আছে, মরণ যখন নিকটবর্তী হবে, হয় মৌতের কাছে আপনাকে যেতে হবে, নচেত মৌত আপনার কাছে চলে আসবে। পৃথিবীর কেউ রদ করতে পারবে না। কিন্তু এত কিছু আমরা জানার পরেও কিন্তু আমাদের পরিবর্তন হয় না।
একটা জিনিস মাথায় রাখবেন, আর কথা ওয়াকে, ওর কথা ওয়াকে, এর কথা ওয়াকে, ওর কথা ওয়াকে। আর আমাদের মধ্যে একটা জিনিস খুব চলছে, আপনাকে যখন বেশি তখন আপনার নামটা খুব করছি, আপনার কাছে খেয়ে নিচ্ছি, ওখান থেকে আর এক জায়গায় গেল, এর বদনাম ওর কাছে খানে খেয়ে নিলে, একে বলছে আর কত খাবি, ওকে খানে আপে, একে খানে আপে, আপে তুলতে তুলতে এমন হলো যে এমন গ্যাসও হলো যে লিভার শেষ, যা ভুই বীজ গাইবার লোকটার আপে তুলবি না, চল। আবু জেহেল বলল, হুজুর ভালো করে পরীক্ষা নেন, ভালো করে, কিন্তু আপনারা মাথায় রাখেন নবীর পরীক্ষা নেওয়ার মানুষ দুনিয়াতে কেউ আছে? আছে? সুবহানাল্লাহ। আমার নবীর শিক্ষক যদি বলা হয় কে, তো বলে মহান আল্লাহ। আর নবীর বিদ্যালয়ের নাম হলো আরশে মুআল্লা, জোরে বলুন। নবীর শিক্ষক আল্লাহ, বিদ্যালয়ের নাম হলো রাসূল আরশে মুআল্লা। আর নবীর সার্টিফিকেটের নাম কি জানেন? পবিত্র কোরআন শরীফ, ফুলুকুল কোরআন। নবীর চরিত্র হলো কোরআন, কারণ নবীর এহেন পৃথিবীতে কিছু জানতে বাকি ছিল না, যার জন্য আল্লাহ পাক বললেন, ওগো হাবিব, তুমি যা জানতা না আল্লাহ আমি সব তোমাকে জানিয়ে দিয়েছি। কোরআনের আয়াত নাজিল হলো, ওয়া আল্লামা কামালাম তাকুন তালাম, হাবিব তোমার যেটা জানা ছিল না আমি আল্লাহ সব তোমাকে জানিয়ে দিয়েছি, সুতরাং তোমার পৃথিবীতে কিছু অজানা নাই। হাবিব ইয়ামানি আছে, নবী চলে এলেন। আবু জেহেল বলছে, এই দেখেন বাদশাহ, এই যুবকটা, এই নতুন নাম নবী দাবি করছে, কিন্তু সম্পর্ক নবীর চাচা তো ভাতিজা, আর নবীর চাচা তো চাচা। আবু লাহাব আছে আবু জেহেলের দলে, নবীর আপন চাচা, ভাই নাই তো চাচা, তো চাচা আপন চাচা নাই তো চাচা, তো চাচা থাকে। তো নবী মুস্তফা বলছেন, কিছু বললেন বাদশাহ? তো ইয়ামানের বাদশাহ এসে বলছে, জি, আপনি কি নিজেকে নবী দাবি করছেন? তো নবী বলছেন, জি না, আমি নিজেকে নবী দাবি করি না, বরঞ্চ আল্লাহ আমাকে নবুয়ত প্রচার করতে বলছেন। জোরে বলুন। ভাষা দেখেন, আপনাকে যদি কেউ বলেন যে আপনি এই কোয়ালিটির লোক হলছেন, তো আপনি বলেন তার থেকেও বড় হলছি, এটা আপনার আমার ভাষা। কিন্তু আমার দয়ার নবী বললেন, যে না, আমি নিজের নবী বলি না, বরঞ্চ আল্লাহ আমাকে বলতে বলেছেন। আমি যা কিছু করি আল্লাহর হুকুমে করি। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বললেন, আপনি নবী নাকি আজকে আপনার পরীক্ষা হবে? আমার নবী তাবাসসুম মুচকি হাসলেন, বললেন, আমার পরীক্ষা নেবেন আপনি? বললে, হ্যাঁ হ্যাঁ পরীক্ষা নেব। আবু জেহেল বলছে, হুজুর ভালো করে পরীক্ষা নেন। তো হাবিব ইয়ামানি বলল, যে পরীক্ষা নিতে গেলে জাদুঘর যদি হয় তো আসমানে জাদু চলে না। নবীকে বলছেন, এই আসমানে চাঁদ দেখতে পাচ্ছেন, এই চাঁদটাকে কি আপনি দুভাগ করতে পারবেন? আহা, দয়ার নবী রহমাতাল লিল আলামিন শাহাদাত আঙ্গুলটা তুলে দিলেন, আর বললেন, ওরে আসমানের চাঁদ, সত্যি যদি আমি আল্লাহর নবী হয় তো তুই দুভাগ হয়ে যা। সঙ্গে সঙ্গে চাঁদ দুভাগ হয়ে গেল। হাবিব ইয়ামানি বলল, আল্লাহ, এ তো জাদুঘরের দ্বারাই সম্ভব নয়। সঙ্গে সঙ্গে হাবিব ইয়ামানি বলল, দুটোকে এক করে দেন। দুটোকে এক করে দিল। আর তখন কবি মোহাব্বতে বলতে লাগলো কি, যার আঙুলের ইশারাতে এরে ও মনরে টুকরা হইল পূর্ণিমার চাঁদ,
যার আঙুলের ইশারাতে এরে ও মানরে টুকরা হইল পূর্ণিমার চাঁদ গৌরে ওমান প্রাণ ভরিয়া আরে ও মানরে গৌরে ওমান দারুদ সালাম। আরে পাঁচটি সূরা যাহার শানে কোরআন পাকে ধরায় নামে গো পাঁচটি সূরা যাহার শানে কোরআন পাকে ধরায় নামে গো ওই না হাবিব বলে ডাকেন যিনি রহিম রহমান টুকরা হইল পূর্ণিমার চাঁদ যার আঙুলের ইশারাতে রে ও মানরে গৌরে ওমান দারুদ সালাম। বাপজিরা ভাইরা আমার, দয়ার নবীকে বললেন আর একটা তোমার পরীক্ষা নিব। বললে কি? বলে আমার দিলের মধ্যে কি আলোচনা হয়েছে বলতে হবে। নবী বললেন ও গো হাবিব ইয়ামানি, ও গো ইয়ামানের বাদশা শোনেন, আপনার একটাই বেটি, সেই বেটিটা পঙ্গু, হাত থাকতে হাত চলে না, পা থাকতে পা চলে না। আপনার বেটিটা জবান থাকতে জবান ভালোভাবে হয় না। আপনি বহু বহু ডাক্তারকে দেখিয়েছেন, চিকিৎসককে দেখিয়েছেন, কেউ ভালো করতে পারেনি। হাবিব ইয়ামানি দিলটা ফানা হয়ে গেল। বললেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সত্য আপনি আল্লাহর নবী। তাই নবী বললেন সব সময়তে আপনার দিলের মধ্যে একটা কথা বিরাজ করছে, যে আমার আল্লাহ একটাই বেটি দিল, সেই বেটিটা যেন কোনো অসুখ ভালো করতে পারলাম না। সব সময়তে দিলটা বেটি 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 করে বিরাজ করছে। হাবিব ইয়ামানি বলল নবী গো, আমি জেনে নিলাম আপনি আসলে আল্লাহর নবী, আল্লাহর হাবিব গো, আমি জেনে নিলাম আপনি আল্লাহর নূরের নবী। তাই দেরি করব না, হুজুর আপনি আমাকে পড়িয়ে দেন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কলমা শরীফ খানা পড়ে নিল। আর পড়ার পরে হাবিব ইয়ামানি বলল ওগো আবু জেহেল, আমি যা বুঝতে পারলাম এটা আসলে আল্লাহর নবী, এটা অরিজিনাল আল্লাহর নবী। তাহলে যদি আল্লাহর নবী হয়, আবু জেহেল দেরি করিও না, আবু জেহেল তুমি ভুল করিও না। এ কথাবার্তা বলে হাবিব ইয়ামানি চলে গেল। আবু জেহেল বলছে আমি ইয়ামান থেকে বাদশাকে দাওয়াত দিয়ে নিলাম নবীর পরীক্ষা করার জন্য, কিন্তু ইয়ামানের বাদশা এসে নবী মুস্তফার কাছে পড়ে গিয়ে কলমা পড়ে সেও মুসলমান হয়ে গেল। ধীরে ধীরে সব হারিল। হাবিব ইয়ামানি বাড়ি গিয়ে বলছে দরজার কাছে গিয়ে আমি আওয়াজ দিলাম, তো আমার বেটি আমার গলা পেয়ে দরজা খুলতে চলে এসেছে। জোরে বলুন, একটু মহব্বতে বলুন। যে বেটি জীবনে হাঁটতে পারেনি, সেই বেটি বাপের দরজা খুলতে এসেছে। তো বাপ বলছে বেটি তুমি তো হাঁটতে পারতা না, ভালো করে কথা বলতে পারতা না, চলতে পারতা না, তোমার অসুখ কোথা থেকে ভালো হলো? বেটিটা দরজা খোলার সময় কালেমা তাইয়্যিব পড়ছে আর দরজা খুলছে।
বাপ বলল, বেটি দরজা খুলছো ঠিক, কিন্তু তোমার অসুখ ভালো হইলো, আর এই কলমা শরীফ তুমি কোথায় পেলে? বেটি বলল, আব্বা হুজুর, আপনি যখন নবীর কাছে কলমা পড়ছিলেন, সেই সময়তে একটা নুরানিময় হাত এসে আমার পঙ্গু হয়ে যাওয়া জায়গা গুলো হাত দিল, আর হাত বুলিয়ে দিল, আর আমার বেকার জায়গাগুলো, অসুখে নষ্ট হয়ে যাওয়া জায়গাগুলো, পঙ্গুগুলো চাঙ্গা হইলো, ভালো হয়ে গেল। আমার দেহতে সে হাত বুলিয়ে দিয়ে বলল, পর তোর বাপ পড়ছে মক্কা মুকাররমায়, তুই মানে পর, দেরি করিস না। আপনি একই সঙ্গে, ওগো আমার আব্বা যান, আপনি মক্কা মুকাররমায় যখন নবীর কলমা পড়েন, ওই নবী ইয়া মানে এসে আমার বাড়িতে আমাকেও কলমা পড়াচ্ছিলে। বড় কথা, হাবিবি আমানের বিশ্বাস বেশি আরো লেগে গেল। রব্বুল আলামিন তুমি এত বড় পয়গম্বর বানিয়েছো, যিনি এক জায়গাতে থেকে পৃথিবীর সমস্ত জায়গায় পৌঁছতে পারেন, পৃথিবীর সমস্ত জায়গায় গিয়ে একই মুহূর্তে হাজির হতে পারে। মুসলমানের আগো, ইনার নাম হলো রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব, ইয়ামান কেন, বুশরা কেন, মুলকে শাম কেন, ইয়াসরাব কেন, এমন একটা দিন আসবে সারা বিশ্ব জাহানে পৃথিবীর মধ্যে একটাই ঝান্ডা উড়বে, সেই ঝান্ডাটাই থাকবে, কিয়ামতের সকাল হয়ে যাবে, তবুও ঝান্ডাটা হিলবে, দলবে, জবান খুলে দুনিয়ার মুমিন মুসলমান পড়বে কালেমা তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে বুঝাতে চাই, এই নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী মানিয়েছে। আজ আবু জেহেল কোনো কিছু করতে পারেনি, নবীর এগনেস্টে যা করব মনে করেছে, সেটাই তার ছত্রভঙ্গ হয়ে গেছে। আপনারা জানেন, নবীকে জব্দ করব বলে বড় বড় মিটিং করেছে, কিন্তু আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা জব্দ হয়নি, বরঞ্চ আবু জেহেল নিজেই জব্দ হয়ে গেছে। যারা হজ করতে গেছে, যদি সেরকম দৃষ্টি লাগিয়ে দেখে এসেছেন, আবু জেহেলের যা ঘর ছিল, সেই ঘরগুলো বাথরুম পায়খানা তৈরি হয়েছে, আর নবীর যেটা ঘর, সেই ঘরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আর কি লিবেন? নবীর দোয়া। আজ নবী যদি খুশি হন, জগৎ খুশি হবে। তাই আমি আপনাদেরকে বলবো, দুনিয়াতে যা কিছু করবেন করেন, আমার নবীকে সব সময় খুশি করার চেষ্টা করবেন, রাজি করার চেষ্টা করবেন। কারণ নবীকে পৃথিবীর কেউ নারাজ করব মনে করে সন্তুষ্ট থাকতে পারেনি, লাভবান হতে পারেনি, আরামাইশ পায়নি। আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিনের শানে যারাই গুস্তাকি করেছে, তারাই নিস্ত নাবুদ হয়ে গেছে। নবীর শানে যারা বেয়াদবি কথাবার্তা বলেছে, তারা নিস্ত নাবুদ হয়ে গেছে। নবীর শানে যারা অশ্লীল ভাষা ব্যবহার করেছে, তাদের জবান বন্ধ হয়ে গেছে। নবীর শানে যারা আঙুল হিলিয়েছে, তাদেরকে প্যারালাইসিস হয়ে গেছে। নবীর শানে যারা এক কথায় গুস্তাকি করেছে, তারা জীবনে লাভবান হতে পারেনি, বরঞ্চ জাহান্নামের পথের পথিক হয়ে গেছে। এই নবীকে যত বেশি ভালোবাসবেন, কোরআন বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।
ও মুসলমান, আমার দয়ার নবী, প্রেমের ছবি, রহমাতাল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবীকে লক্ষ্য করে কোরআন বলল, আল্লাহ বললেন, হাবিব তুমি তোমার উম্মতগণকে জানিয়ে দাও, যদি কেউ আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, সে যেন নবী তোমার ইত্তেবা করে, তোমাকে ভালোবাসে। আর তোমাকে যারা ভালোবাসবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ সে আমাকে ভালোবাসলো। আর আমাকে যারা ভালোবাসলো, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেব। আজকে সিন্নি তোহফা হয়েছে গরুর গোশত দিয়ে বিরিয়ানি, কিন্তু নবীর মহব্বতে যদি কিছু করতে না পারেন, শুকনা কটকটি করে কুরমা। আর যদি মহব্বতটা সঠিক থাকে, তো জেনে রাখবেন, নিয়ত যদি সঠিক থাকে, তো বিরিয়ানি অপেক্ষায় আপনার ওই কটকটি সিন্নিটা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যাবে। এ ধরনেরও ঘটনা শরীয়তে বহু ঘটনা ঘুরে ঘুরে বর্ণনা হয়েছে। কি একজন নবী প্রেমিক প্রতি বছর জর্দা পোলাও করে জাসনে ঈদে মিলাদুন নবী করত। মিঠা পোলাও তৈরি করে নবীর স্থানে মিলাদ করত। খাসির মাংস দিয়ে বিরিয়ানি করে নবী মুস্তফার স্থানে মিলাদ করত গো। কিন্তু একটা বছর জর্দা বিরিয়ানি করার মতো ক্ষমতা নাই, জর্দা পোলাও করার মতো ক্ষমতা নাই, মিঠা পোলাও সিন্নি করার মতো ক্ষমতা নাই, রসগোল্লা করার মতো ক্ষমতা নাই, মিহিদানা করার মতো ক্ষমতা নাই, বিরিয়ানি করার মতো ক্ষমতা নাই। তাই বিবিকে বলছে, বিবি গো, প্রতি বছর নবীর নামে জাসনে ঈদে মিলাদুন নবী করি, এই বছর টাকা পয়সা না হয়, এই বছর আমি বড় গরিব, আমি বড় অসহায়, সুতরাং এই বছর মিলাদ শরীফ করব, ঘরে তো কিছু নাই। তবে একটা কথা বলো বিবি গো, আমাদের যে মাত্র কয়েকটু জমি ছিল, ওই জমিতে এই বছর ছোলা চাষ করেছিলাম। কি চাষ করেছিলেন? ছোলা। সুবহানাল্লাহ। বললে, বিবি একটা কথা বলছিলাম, ওই ছোলাগুলো কি ঘরে আছে? বিবি বলল আছে। কিছু কিছু ছোলাগুলো ধুয়ে পরিষ্কার করো, বেছে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে সেটাকে খোলাতে ভাজো। নবীর প্রতি বছর মিলাদ শরীফ করেছে, থামতে পারে না। নবীর প্রতি বছর জাসনে ঈদে মিলাদুন নবী করেছে, তাই তার মন মানছে না। ছোলা ভাজা নিয়ে নিয়ত করলো, রব্বুল আলামিন প্রতি বছর তোমার নবী মুস্তফার জাসনে ঈদে মিলাদুন নবী করি। আল্লাহ গো, এই বছর তো টাকা পয়সা নাই, কিছুই নাই, কিন্তু এই বছর আমার জমির ছোলাকে আমি সিন্নি করব। আল্লাহ পাক তুমি কবুল করে নিও। দয়ার নবী রহমাতাল লিল আলামিনের প্রেমিক, রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ জাসনে ঈদে মিলাদুন নবীর মোহাব্বতে ছোলা ভাজাকে সামনে সুন্দর তোহফা করে রেখেছেন। আর তোহফাকে রেখে ফাতিহা নিয়াজ করে আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিনের ওসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করছেন, আল্লাহ মাওলা, তোমার হাবিবের জাসনে ঈদে মিলাদুন নবী মানিয়েছি, আমি আমার সাধ্য মোতাবেক সিন্নি করেছি। আল্লাহ তুমি আমার সিন্নিটা কবুল করে নাও। ও মুসলমানের আগো, মোহাব্বত কঠিন জিনিস, ভালোবাসা কঠিন জিনিস। আমার রহমাতাল লিল আলামিনের প্রেমিক হাত তুলে দোয়া করেছেন। আর দোয়া করে ছোলা ভাজাটা লোকের হাতে অল্প অল্প করে
যতটা ছিল লোকের হাতে সিন্নিগুলো দিয়েছে, নিজেও খেয়েছে, বিবিকেও খেলিয়েছে, ছেলে মেয়েকে খাইয়েছে, সবাইকে খাওয়ার পরে শেষ বেলাতে আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক ঘুমিয়ে গেছে। রাতের বেলাতে যখন ঘুমিয়ে গেছে, গভীর রাতে যেন নবী আমার এসে তাকে স্বপ্নে যোগে দেখা দিয়ে বললেন, ওগো আমার প্রেমিক, ওগো আমার আশিক, তুমি কি ঘুমিয়ে গেছো? ইনি উত্তর প্রশ্ন করলেন, মানান্তা, আপনি কে গো? তো উত্তর এলো, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আকা মুস্তাফা। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে? বলে, হা হা হা, তোমাকে একটা সুসংবাদ দিতে এসেছি, তোমাকে একটা মহব্বতের কথা বলতে এসেছি, তোমাকে একটা খুশখবরি দিতে এসেছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, কি? বলে, এই বছর পৃথিবীতে যারা জাশ্নে ঈদে মিলাদুন নবী মানিয়েছে, তাদের জাশ্নে ঈদে মিলাদুন নবী যারা মানিয়েছে, তাদের মধ্যে জাশ্নে ঈদে মিলাদুন নবীর লিস্টে 1 নম্বরে তোমার সিন্নিটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। নবী আমার সিন্নিটা হাতে নিয়ে বলছে, দেখো তোমার সিন্নি, আমি রাহমাতাল লিল আলামিন সিন্নিটা খেলাম, কিন্তু বড় মহব্বতের সিন্নি। জোরে বলো। বলার উদ্দেশ্য, ইন্নামা আমালু বিন্নিয়াত, আপনার নিয়তের উপরে দারোমাদার। ও মুসলমানের আগু, নবীর মহব্বতে লক্ষ লক্ষ টাকা যারা খরচ করে দেয়, তারাই বুঝে, তারাই জানে যে নবী মুস্তাফার শানে খরচ করলে আল্লাহ কত উন্নতি দেন, আল্লাহ কত বরকত দেন। আপনি কি জানেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, যদি কেউ জাশ্নে ঈদে মিলাদুন নবীতে, যদি কেউ নবীর জাশ্নে ঈদে মিলাদুন নবীতে একটি দিরহাম মানে একটি টাকা খরচ করে দেয়, তো আমি আবু বকর সিদ্দিক অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না, যতক্ষণ পর্যন্ত আমি ওই নবীর জাশ্নে ঈদে মিলাদুন নবী খরচ করা লোকটাকে না পাবো। হাদিস শরীফে এসেছে, জাশ্নে ঈদে মিলাদুন নবীতে একটি দিরহাম যদি খরচ করে দেন, তো আপনাকে সঙ্গে নিয়ে নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক জান্নাতে যাবেন। জোরে বলুন। এই নবীর জন্য মন দেন, দিল দেন, জান দেন, প্রাণ দেন। ভালো যদি বাঁচতে হয় তো নবীকে বাঁচেন, মন যদি দিতে হয় তো নবীকে দেন, দিল যদি দিতে হয় তো নবীকে দেন। কারণ নবীর শানে যারা খরচ করে দিয়েছে, তারাই বুঝতে পেরেছে যে নবীর শানে অল্প খরচ করা, আল্লাহর রাস্তায় জাশ্নে ঈদে মিলাদুন নবীতে অল্প খরচ করে যারা বেশি পেয়েছে, যতটা খরচ করেছে তার থেকে বেশি পেয়েছে, তাদেরকে থাম বলে থামবে না, তারা খরচ করতেই থাকবে। আর যারা খরচ করেনি, পায়নি, তারা কোনোদিন খরচ করতে পারবে না। আমার আশিকে নবী বর্ণনা করেছেন, নবীর নামে লক্ষ লক্ষ টাকা খরচ করে জাশ্নে ঈদে মিলাদুন নবী মানাতাম, তো নবী আমার বাড়িতে এসে নিজে দোয়া করে চলে যেতে। কি লিবেন আর এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কথা কি লিবেন? আজকাল তো আমরা বিভিন্ন রকম দিক নিয়ে চিন্তা করি, আজ আমরা বহু রকম ভাবনা চিন্তা করি। কালকে যাবেন রূপরামপুর জালসা শুনতে, দাওয়াত আপনাদেরকে দিলাম। আজকে রূপরামপুর পূর্বপাড়া বখতিয়া মসজিদে করে এলাম, আর কালকে হবে রূপরামপুর মধ্যপাড়া জামে মসজিদ সংলগ্নে। গোটা গ্রামবাসী করছে না, গোটা গ্রামবাসীর দোয়া নিয়ে একজন ব্যক্তি, নাম হলো মুক্তার হোসাইন রেজভী, একাই করে। আমি যত বছর আপনাদের মসজিদে এসেছি, মসজিদের উন্নতি কল্পে চাঁদা করতে, আপনাদের এই মসজিদের জন্য প্রতি বছরই বলেছি 17 রবিউল আউয়াল বাঁধাডে
সেই রূপরামপুরের সরজমিনে 17 রবিউল আউয়াল দিবাগত রাত্রে প্রতি বছর হয়। এই বছরও বেরেলি শরীফ থেকে পীর সাহেব এসেছেন বা আসেন, ইনশাল্লাহ কালকেও দেখতে পাবেন। পীর সাহেব এসেছেন, পীর সাহেবের ছেলে পীর মুফতি জামে আজহারের মুফতি পড়ে এসেছেন, উনিও এসেছেন, উনাকেও দেখতে পাবেন। উনি সবে চলে এসেছেন, উনার আব্বা হুজুর কাল আসবেন। মুফতি জুবাইর সাহেবকে পাবেন, এ গুনাহগারকে পাবেন। বেরাদারান ইসলাম একাই প্রোগ্রাম করে 1 লাখ 2 লাখ খরচ করে নয়, বরঞ্চ মিনিমাম 5 লক্ষ টাকার মতো খরচ করে একাই। আমি আপনাকে বলি, যদি কেউ বলছে যে ভাই এত বড় কেন, তো উনি বলছেন আমার নবী যে সমস্ত নবী থেকে বড় নবী। জোরে বলুন। এটা প্রেম, মোহাব্বত, ভালোবাসা। নবী যেমন সমস্ত নবীদের বড়, তেমন মিলাদ যদি করতে হয়, জাসনে ঈদে মিলাদুন নবী যদি মানাতে হয়, বাপের চাল্লিশা থেকে বেশি সুন্দর করো, মায়ের চাল্লিশা বাৎসরিক থেকে বেশি সুন্দর করো, ছেলের চাল্লিশা থেকে বেশি বড় করো, মেয়ের চাল্লিশা থেকে বেশি বড় করো, অন্যান্য জালসা থেকে জাসনে ঈদে মিলাদুন নবী বড় মোহাব্বত নিয়ে বড় করে করো। অবশ্যই আমার নবী খুশি হবে। আর নবী যখন খুশি হবে, আল্লাহ রুজিতে বরকত দেবেন। আর আল্লাহ এত বরকত দেবেন যে আল্লাহর দেওয়া কোনোদিন ফুরাবে না, আর মানুষের দেওয়া কোনোদিন কুলাবে না। সুতরাং লক্ষ লক্ষ টাকা খরচ করে সুন্দর করে স্পেশাল ভাবে বিরিয়ানি তৈরি করে। বেরাদারান ইসলাম, আমি আপনাদেরকে বলি, একাই খরচ করে 12 মুন গোশত, 12 মুন চাল। বেরাদার যাবেন কাল দাওয়াত দেখতে পাবেন। পীরের সাহেবেরও সঙ্গে দাওয়াত, মুফতি সাহেবেদেরও বক্তব্য শুনবেন, পীর সাহেবেরও জিয়ারত করবেন। ইন্টারন্যাশনাল পীর আপনারা দেখেছেন। বেরাদারান ইসলাম, এবং পরশুদিন পাবেন আমডোলে, ও এক সেট করে সোনার সেট। জানে আলাম সেই ব্যক্তির 18 মুন গোশ, 18 মুন চাল। চিন্তা করেছে, আজ মুখলিসপুরে আছে 20 মুন গোশ, 20 মুন চালের বিরিয়ানি করে নবীর মোহাব্বতে খাইয়ে দেওয়ার মতো। কিন্তু করলে কি বলছেন? কথা হয়েছে, আল্লাহ যখন পছন্দ করে নিবে আপনাকে, নবীর তখন ডাক হবে। আর নবীর যখন ডাক হবে, তখন আপনি থামতে পারবেন না, লক্ষ লক্ষ টাকা নবীর মোহাব্বতে খরচ করে দিবেন। আজ এই নয়াপাড়াতে গত বছর এই ডেটে এই প্রোগ্রাম হয়েছিল, তাতে আপনারা মা বোন বাপ ভাই সবাই মিলে 1200, 1000, 2000, 5000 করে টাকা দিয়ে তাদেরকে সহযোগিতা করেছিল। তারা নবীর প্রেমকে দিলে নিয়ে নবীর জাসনে ঈদে মিলাদুন নবীকে এগিয়ে নিয়ে এসেছে। আপনাদের সহযোগিতা সকলের নিয়ে যাতে তারা আগেও করতে পারে, এটাই তাদের দিলের আসল তামান্না। তাই আমার মা বোন বাপ ভাই সকলকে বলবো যে বাপ মা বিবি বেটি আত্মীয় স্বজন যারা মারা গেছে, তাদেরকে লক্ষ্য করে আমার নবীর জাসনে ঈদে মিলাদুন নবীতে যদি পারেন এক বাক্যে 1200 টাকা, কারণ 12ই রবিউল আউয়াল খুব মহব্বতের তারিখ। 12ই রবিউল আউয়াল খুব মহব্বতের ডেট। এই ডেটটাকে আল্লাহ পাক চুনে নিয়েছিলেন। এই ডেটটাকে চুনে নিয়ে 1200 টাকা দিবেন। আলহামদুলিল্লাহ। খাতা কলম কই গো, কমিটি কে আছেন এইখানে? খাতা কলম নিয়ে আসেন। চট করে একজন আল্লাহর বান্দা 1200 টাকা দেওয়ার জন্য ইকরার করেছেন। খাতা কলম কই? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? জি, নুরুল শেখ, মুন্নাপাড়া। নবীর প্রেমে 1200 টাকার দাতা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব নুরুল সাহেব 1200 টাকার দাতা। 2 নম্বরে কে আছেন? আপনিও দেখিয়ে দেন। 3টা হইল সেন্টু 1200, আর ওর নাম কি? সাহেবুল 1200। 4 নম্বরে কে আছেন? চট চট করে নামটা লেখাবেন।
ও আজ আপনাকে শোনাবো নবী হায়াতুন নবী, জিন্দা নবী। একজন আমাকে প্রশ্ন করছে, হুজুর নবীর জন্মদিবস পালন করছেন তো মৃত্যু দিবস পালন করেন না? হ্যাঁ, মৃত্যু দিবস। তো বললাম পাগল, নবী মরবে তবেই তো মৃত্যু দিবস পালন করবে। নবী সেই দিনও জিন্দা, আজও জিন্দা। নবী কালও জিন্দা, কিয়ামতের পরেও জিন্দা। কারণ নবী কত বড় জিন্দা এর রিপোর্ট যদি জানতে হয় খাজা মাইনুদ্দিনের কাছে পাবেন। এই রিপোর্ট যদি জানতে হয় আমার গাউসে আজমের কাছে পাবেন, বড় পীরের কাছে। এই রিপোর্ট যদি জানতে হয় আমার আলা হযরতের কাছে পাবেন। নবী কত বড় জিন্দা এই রিপোর্ট যদি জানতে হয় আমার তাজুস শরিয়া কাজীউল কোজা হুজুর আক্তার রেজা রহমাতুল্লাহ আলাইহির কাছে পাবেন। নবী কত বড় জিন্দা, তাই নবীর প্রেমিকদের কাছে প্রমাণ পাবেন যে নবী কত বড় জিন্দা। তাই আপনাদেরকে বলবো, নবীর মরেননি তো নবীর মৃত্যু দিবস কেমন করে পালন হবে? বেরাদারান ইসলাম, নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রুজির মালিক আল্লাহ, বন্টনকারী আমার রাসূল আল্লাহ। সুতরাং যদি নবী মরে গেছেন রুজি বন্টনটা কে করছে? এই নবীর রুজি বন্টন করনেওয়ালা পয়গম্বর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ইউতি ওয়া আনা কাসিম, রুজির মালিক আল্লাহ, বন্টনকারী আমি রাসূল আল্লাহ। এই নবী মুস্তাফার মহব্বতে 4 নম্বরে 1200 টাকা নাই। হাত তোলেন, সময় নিয়ে দিবেন। মাসে যদি 100 করে টাকা রাখেন 12 মাসে 1200। কিন্তু আমরা পাই করি 1200 টাকা দিব, 1000 টাকা দিব। মুসলমান মাথায় রাখেন, মনে রাখেন, জেনে রাখেন, আজকে যে দান দিচ্ছেন এই দানটাই আপনার জিন্দগি শেষ দান হতে পারে। এরশাদুল নামে 1200, নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা কি রাখেন লিয়েছেন যে টাকাও দিব না, নারাও দিব না? এরশাদুল সাহেব 1200 টাকার দাদা। 5 নম্বরে চট করে বলি দেন না গো, 12টা লোক হয়ে যাবে তো চিন্তা কেন এত? 1200 টাকা এমন কোনো টাকা লয় তো? আবার মোবাইলে রিচার্জ করার সময় টুক করে হয়ে গেছে, কেউ জানতেই পারে না। রিচার্জ শেষ হইতে না হইতেই টুক করে রিচার্জ। বৎসরে একবার রিচার্জ করেন। আমার মা বোনদেরকে বলবো, যদি আপনারা পারেন 5 জন ব্যক্তি 1000 করে, লাখ পুরুষ একটি পারা 200 লেখেন, 200 100 500 1000 5000 যে যা দিবে খুশি মনে। এটা খুশির জালসা। জশ্ন মানে খুশি, ঈদ মানে খুশি, খুশি হি খুশি, ডবল খুশি। এই বছর আবার সাপ্তাহিক একদিন ঈদের দিন, সপ্তাহে একটা ঈদের দিন, তার নাম হলো ইয়ামাল জুমা, জুম্মার দিন। এই জুম্মার দিন খুশির দিনে খুশি হি খুশি মানার পেয়েছিলাম, সুযোগ পেয়েছিলাম। জানি না আল্লাহ পাক আগামীতে কাকে বাঁচিয়ে রাখবেন। তাই আমি আপনাদেরকে বলবো, খুশি মনে খুশি হয়ে 1000 করে, 1200 টাকা, 500 করে আপনারা যদি দেন তো ইনশাআল্লাহুল আজিজ এই যুবকরা আগামীতেও এর থেকে বড় করে আমার নবীর মহব্বতে জাশ্নে ঈদে মিলাদুন নবী পালন করতে পারবে। পারবেন না? দেখেন নবীর প্রেম ভালোবাসা দিলে নিয়ে বেরাদারান ইসলাম বহু টাকা বহু রাস্তায় খরচ করে দিয়েছে। 500 1000টা টাকা এটা এখন মানুষের কাছে এমন কোনো টাকা নয়। আজকে নিয়ত করবেন, 1 সপ্তাহ পার হবেন আল্লাহ বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। আর ঝটাঝট মানুষ মরে গেছে, কে কখন দুনিয়া থেকে চলে যাবে কোনো হিসাব পাবেন না। নাকবির মুন্নাপাড়া 1200 টাকা। আচ্ছা, নাকবির মুন্নাপাড়ার 1200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব নাকবির হোসেন সাহেব মুন্নাপাড়ার 1200 টাকা দাতা। বেরাদারান ইসলাম, নগদ যারা দিবে শেষে যতটা হবে ততটা তখন করে দিবেন যে নগদ স্টেজে এতটা। আপনার মনে হতে পারে যে 200 টাকা এনেছি দিব, দিতে পারেন। 100 টাকা এনেছি দেন তো দিবেন, অসুবিধা নাই। 500 টাকা দিব, দিতে পারেন। কারণ কোন রাতের দান, কোন জাসনে ঈদে মিলাদুন নবীর দান
কোথায় যে কবুল হয় আপনি বলতে পারবেন না, আমি বলতে পারবো না। আমার নবী মুস্তফার যদি মায়া হয়ে যায়, আল্লাহ যদি দয়া হয়ে যায়, ইনশাআল্লাহুল আজিজ আপনার বেড়া পার হয়ে যাবে। দুনিয়া তো কামিয়াব হবেন, মরার পরে জান্নাত পাবেন। এ নামে 70 আমার মা বোনদেরকে বলবো 5টা 1200 করে হইলো। বাপ ভাই আপনাদেরকে বলবো পাক পাঞ্জাতুনের মহাব্বতে 5 জন 1200 করে দিয়েছেন, 1000 করে দেন তো দেখি। 12 জন ব্যক্তি পুরুষ মহিলা মিলে যদি কেউ পারেন, মহিলারা খুব পারে দিতে 1000 টাকা, এমন কোন টাকা নয়। ওরা প্রতি মাসে 1000 কোটি টাকা পেয়েছে। এক মাসের টাকা দিতে পারে নবীর জশ্নে মিলাদুন নবীতে, আর 11 মাসের টাকা খেতে পারে। আজিম শেখ স্কুল পাড়ার 1200 টাকা, নারে তাকবীর নারে রিসালাত, জনাব আব্দুল আজিম সাহেব 1200 টাকা দাতা। আশরাফুল স্কুল পাড়ার 1000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত, জনাব আশরাফুল সাহেব স্কুল পাড়ার 1000 টাকা দাতা। 1000 করে দেন, ভাববেন হয়তো 200 টাকা বেশি হয়ে গেল। 1200-এর মহব্বত থাকলে তো আপনি 1200-ই দিবেন, 1 টাকা কম দিবেন না। আর 1000 টাকা দিলে 10ই মুহররমের মহব্বত আসল আদায় হবে। 500 টাকা দিলে পাক পাঞ্জাতুনের মহব্বত আদায় হবে। 3টা অফার আপনাদেরকে দিয়েছি। আর 1100 দিলে আমার গাউসে পাকের ফাতিহা ইয়াজদাহামের মহব্বত আদায় হবে। মুসলমান, তাই দেখেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে নয়াপাড়ার বসির 500 টাকা, নয়াপাড়ার বসির 500 টাকা। একটু অনুরোধ করব আপনারা একটু ঘোরাঘুরি করেন, দেখেন কমিটি যারা আছেন মা বোনদের কাছে যান। অবশ্যই অনেক মা বোনেরা দেওয়ার জন্য সুবহানাল্লাহ ছটফট করছে, কারণ অনেক মহিলা সেই দিন এক জায়গাতে বলে আছে মহিলারা দল মিলে যে আমরা শনিবার দলে না কি একটা দল বের হল যে 10 জন করে 20 জন, আমরা 20 জনে 20,000 টাকা দিব এই জশ্নে মিলাদুন নবীতে। বলে কোন হিসাবে? বলে আমরা 1000 করে লক্ষ্মীর ভান্ডার পেয়েছি, এই 11 মাসের আমরা খাবো আর 1 মাসে নবীর নামে খরচ করে দিব। কুমার পাঠানপাড়ার 500 টাকা, কুমার পাঠানপাড়ার 500 টাকা। তবে অনুরোধ করব একটু চটচট করে দেন, তারপরে হয়তো একটু 2-5 মিনিট 10 মিনিট আপনাকে বলে আপনাদের জন্য অপেক্ষা করছে গরম গরম গোশত দেওয়া বিরিয়ানি। চিন্তা করিয়েন না, অনেকে ভাবছেন বোধহয় টাকা তুলতে লাগলো মানে বিরিয়ানি বোধ আর পাবো কিনা। সাদরাহিম স্কুল পাড়ার 500 টাকার দাদা, ফরমাইল স্কুল পাড়ার 500 টাকা দাদা। বেরাদারান ইসলাম, একটা আজিমুসান জালসা করতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, কিন্তু আপনাদের মহব্বত যদি সবারই থাকে, আজ 100টা লোক মিলে সুবহানাল্লাহ বেরাদারান ইসলাম 1000 করে যদি টাকা দেয় তো বাস বেরা পার হয়ে যাবে। রোহেদ 500 টাকার দাদা, জহেদ 500 টাকার দাদা। মুন্নাপাড়া সেপটু স্কুল পাড়ার 1000 টাকা। বেরাদারান ইসলাম, আপনারা দানি দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। সুবহানাল্লাহ। আমিন স্কুল পাড়ার 500 টাকার দাদা। দান দিচ্ছেন নাকি পাচ্ছেন, দান দেওয়া শুনছেন, এটাও নাকি পাবেন। কেন? এটা দুনিয়ার কোন মানুষের জন্য দান নয়, কোন কমিটির জন্য দান নয়। ওগো মুসলমানেরা, আমি আপনাদেরকে বলবো আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আপনি 1000 টাকা দিলেন। আপনি বলবেন মাওলানা আমার পাড়াতেও দিয়েছি 1000, কথার প্রসঙ্গে বললাম 4 পাড়ায় 4000 দিয়ে দিলেন, তো ক্ষতি কি হইল? স্কুল পাড়ার আজাহার 1000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। স্কুল পাড়ার আজাহার সাহেব 1000 টাকা দাতা। আজকের তারিখে দানকারীগণ না यार এক জায়গাতে 4-5টা ছেলেকে কাঁধে দিলে গেছে, কেন জানেন? বলছে তাহলে আপনি বিরক্ত হয়ে জলসা শেষ করবে, শেষ করলে বিরিয়ানি পাবো। আনারুল স্কুল পাড়ার 1000 টাকা। সুবহানাল্লাহ। দেখেন আনারুল শেখ, নাজিবুল শেখ, দুইজনে স্কুল পাড়া বাড়ি 1000 করে, দুইজনে 2000। নারে তাকবীর নারে রিসালাত।
আজকের তারিখে দানকারীগণ মুমিন মুসলমান বেরাদারান ইসলাম, এই দান কেমন জিনিস জানেন? বাণী বাণী স্কুল পাড়া 1,000 টাকার দাতা, নারে তকবীর, নারে রিসালাত। বাণী সাহেব স্কুল পাড়ার 1,000 টাকার দাতা। সেদিন এক জায়গায় বলছিলাম দান কেমন করে করতে হয়, এই শিক্ষাটা যদি নিতে হয় তো মুখলিসপুরে যেতে হবে।